গুড মর্নিং বন্ধুরা। আজকের দিনটাও শুরু করলাম দেখো মেয়ের টিফিন দিয়ে। এটা বানিয়েছি সুজির ঢোকলা। তো মেয়ে যেহেতু বেসন খায় না, বেসনেরই জেনারেলি ঢোকলা হয়, তো আমি সুজি দিয়ে বানিয়েছি। আর ফলে দিয়েছি কলা আর কালো আঙুর। তো বন্ধুরা, এই সুজির ঢোকলাটা দেখতে কেমন হয়েছে এটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা। তো দেখো, তারপর যেরকম প্রতিদিনের মতো মর্নিং ওয়াকে বেরিয়ে গেছিলাম। মর্নিং ওয়াকে বেরিয়েই হাঁটা কমপ্লিট করতেই দেখি ওই দেখো পাশের একটা বাংলোর ছাদের ওপর দুটো ময়ূর পাশাপাশি বসে আছে। ওখানটায় রৌদ্র পড়েছে, ওরা বসে আছে, কি সুন্দর লাগছে না? তো এটা হচ্ছে আমার বাড়ির খুব কাছাকাছি একটা পার্ক, যেটাতে আমি মর্নিং ওয়াকে যাই। তো আজকে এখানেই চলে গেছিলাম, একটু হাঁটা চলা করলাম। দেখো কি সুন্দর না, কি গ্রিন গ্রিন, এত সুন্দর। এই জায়গাটা আসলে না মনটা খুব ভালো হয়ে যায়, মানে এত ফ্রেশ অক্সিজেন মনে হয় যেন নিতে পারছি এখানটায় এসে। তো একটু হাঁটা চলা করে এবার একটুখানি বসি, তারপর আসি, মানে হাঁটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম এই প্রাকৃতিক দৃশ্যটা একটু তোমাদের সামনে তুলে ধরি। তো সেই জন্যে আমি ভিডিওটা করেছি। দেখো কত মানুষ এখানে হাঁটছে, অনেকেই হাঁটছে। তো দেখো কত পাখি। এই মাঠটাতে না প্রতিদিন জল দেয় গাছগুলোতে। তো ওই দেখো এখানে পায়রাগুলোকে খেতে দিয়েছে, একটা দানা আছে, আমি বলেছিলাম এখানে দেয়, দানাটা দিয়েছে। দেখো পায়রাগুলো পাখিগুলোও খাচ্ছে, আর ময়ূরটা অনেকক্ষণ থেকে এখানে খেলছে আর এরকম মানে ছোটাছুটি করছে। তো দেখতে কি সুন্দর লাগছে না বলো? এই দেখো। তো আমি ভাবলাম এটা একটু ভিডিও করে নিই, যাতে আমার বন্ধুদেরকেও দেখাতে পারি। তো তোমাদের এই দৃশ্যগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। তো দেখো, মানে এখানে আসলে সত্যি এত ভালো লাগে না, মনে হয় যেন ওই দৃশ্যগুলো একটু ভিডিও না করে আমি আসতেই পারি না। তো হাজব্যান্ড হাঁটা হয়ে গেছে, একটু বসে আছে, তো আমি ভাবলাম আমি এগুলো একটু করে নিই, ভিডিওটা শ্যুট করে নিই। তো দেখো, তারপর আবার বাড়িতে গিয়ে যা প্রতিদিনের রুটিন আছে সেগুলো শুরু করব। কি সুন্দর লাগছে না দেখতে? মানে আমার মনে হয় না যতক্ষণ দেখতে পাই ততক্ষণই ভিডিও করতে থাকি, কিন্তু সেটা তো পসিবল নয়, বাড়িতে এসে আবার কাজ আছে। তো দেখো, তারপর চলে এসেছি, এসে আজকের ব্রেকফাস্ট রেডি করেছিলাম মেথি পরোটা। আর এই দেখো রয়েছে, হাজব্যান্ডকেও তাই দিয়েছি, আর একটু টক দইয়ের সাথে নিয়ে নিয়েছি, নিচে খেতে বসবো। বন্ধুরা, এই ব্রেকফাস্ট করার জন্য বসলাম, দেখিয়ে দিলাম কি কি খাচ্ছি আজকে। তো চলো টেস্ট করে দেখিস। ঠান্ডা তো গুজরাটে নেই বললেই চলে, চলেই গেছে। এবার আস্তে আস্তে ফ্যান অন করতে হচ্ছে। আমাকে দেখেই বুঝতে পারছো আমি এখন স্লিপলেস নাইটি পরে আছি, তো ঠান্ডা একেবারেই নেই। তো এই দেখো মেথি শাকটা প্রায় শেষের দিকে, আর কিছুদিন পরে মেথি শাকে মানে এখন থেকেই ধরে গেছে অল্প অল্প ফুল, তো আর পাওয়া যাবে না। তো হাজব্যান্ড বললো আজকে সকালে মেথি শাকের পরোটাই করে দাও। তো মেথির এই পরোটাটা না, এটার সঙ্গে চাটনি আর টক দই, এই দুটো হচ্ছে বেস্ট। তো এটা করলে সকালবেলায় কি তাড়াতাড়ি হয়েও যায়, আর কোনো তরকারিরও প্রয়োজন হয় না। তো আজকে যেহেতু এখনও চতুর্দশী আছে, তো সেই জন্য আমি আজকে নিরামিষই করব। সেই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, নিরামিষে কোনো তরকারি ঝামেলা করার দরকার নেই। তো সেই জন্যেই করে দিলাম মেথি পরোটা, সাথে টক দই দিয়ে দিয়েছি, আর আমলকির আচার। এখানে আমলকিটা ভীষণ ভালো পাওয়া যায়, তো আমি বাড়িতে এখানে এসেই শিখেছি একটা আমলকির আচার আর কি, সেটা আমি বাড়িতেই বানিয়ে রাখি, স্টোর করে রাখি, প্রায় 3-4 মাস থেকে যায়। তো আমলকি তো এমনি যেন হেলথের জন্য খুব ভালো, আর মেয়েও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, তো সেই জন্যে করে রেখেছি। তো এই সব পরোটাগুলোর সাথে না ওটা কিন্তু দারুণ যায়। আমি এখন নিই বাট আমি খাই দুপুরে খাওয়ার পরে, আমার ডাইজেশনটা খুব ভালো হয়। তো চলো মেথি শাকের পরোটাটা খেয়ে একবার দেখি আমি আজকে কেমন হয়েছে। আমি তো এখনও খাইনি, হাজব্যান্ড তো বললো ভালোই হয়েছে, তো দেখি একটু টেস্ট করে। দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ব্রেকফাস্ট করার পর ফিরে আসলাম, একটা জিনিস তোমাদের দেখাবো। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের গিফট, যেটা হাজব্যান্ড আমাকে দিয়েছে। তো ওর এরকম অনলাইন থেকে প্রায়শই কিছু না কিছু কেনে, আমাকে না জানিয়েই কেনে, এবং বলতে পারো সারপ্রাইজ দেয়। তো ওর এটা খুব পছন্দ হয়েছে, ও দেখেছে, আমি আগে খুলেছিলাম যদিও, ওই জন্য প্যাকেটটা একটু এলোমেলো দেখছো। তো তোমাদেরকেও ভাবলাম একটু দেখাই কেমন হয়েছে, তোমরা বলবে। এটা না মানে সিটি গোল্ড, মানে খুবই ভালো কোয়ালিটির আর কি। তো 1 বছরের ওয়ারেন্টিও আছে। ওই লকেটটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, মানে দেখো কি সুন্দর না, এত নিখুঁত কারুকার্যটা না,
দেখলে সত্যিই পছন্দ হবে। তো হাজব্যান্ড যেটাই দেয়, এটা সবার ক্ষেত্রেই হয় জানি, যেটাই দেয় না কেন সামান্য উপহার হলেও সেটা খুবই স্পেশাল হয় হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া। তো আমি তো কিছুই দিতে পারি না, ওই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা না একটা কিনে নিয়ে আসে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, আমি পরে দেখেছিলাম, তো আমার তো খুবই পছন্দ হয়েছে। দেখো লেন্থটাও খুব সুন্দর, শাড়ির সাথে খুবই ভালো লাগবে পরলে। তো বন্ধুরা তারপর স্নান করে চলে এসেছি। এই যে এটা হচ্ছে এখানে মানে ভাড়ার বাড়িতে এখানে ঠাকুরটা ছিল, তো একটু ধূপ দিয়ে দেখিয়ে নিলাম ঠাকুরকে স্নান করে এসে। তো দেখো এই যে 2 বোতল জল এখানে রৌদ্র আসছে, এবার আস্তে আস্তে বসিয়ে দিলাম, কারণ একদম ঠান্ডা জলটা মেয়ে এখনও খেতে পারে না, মানে এসেই তো খায়, ভাবলাম একটু যা নর্মাল গরম হয়। তো চলো আজকে রান্নাগুলো দেখিয়ে দিই। ফাইনালি ভাত করেছি, ওই যে বললাম চতুর্দশী আছে বলে নিরামিষই করেছি, একটু ডাঁটা আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি মাখা মাখা করে, আর একটু বাঁধাকপির সবজি করেছি, বাঁধাকপি মানে চচ্চড়ি যেটাকে আমরা বলি, একটু ধনেপাতা মটরশুঁটি দিয়ে। তো এটা শুকনো শুকনো খেতে খুব ভালো লাগে। তো বলো তো বন্ধুরা এই পাতাটা কিসের পাতা, দেখে বুঝতে পারছো কি? মনে হচ্ছে বুঝতে পারছো, বাসক পাতা আর তুলসী পাতা। এটা না ওই পার্কেই গাছ আছে সাইডে, তো আমি তুলে নিয়ে এসেছি। মেয়ের ঠান্ডা লেগেছিলো, এখনও মনে হচ্ছে যেন একটু কফ আছে, তো এই সামান্য জিনিসও খুঁজে পাই না, তো পার্কের থেকে নিয়ে আসলাম আজকে, ভাবলাম এটা দিয়ে ফুটিয়ে একটু ওকে খাওয়াবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি বন্ধুরা, ভালো থেকো।